সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম টাকা আপনার পেছনে দৌড়াবে, হাতের বৈশিষ্ট্য এমন হলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকা আপনার পেছনে দৌড়াবে, হাতের বৈশিষ্ট্য এমন হলে। সুপ্রিয় দর্শক, টাকার পেছনে যখন মানুষ ছোটে তখন টাকা ধরা দেয় না। তো টাকা যখন মানুষের পেছনে দৌড়ায় বা মানুষের পেছনে ছোটে, তারা পৃথিবীর সবচেয়ে সফল ধনী হয় বা দেশের সবচেয়ে সফল ধনী বনে যায়। তো সেই সফল ব্যক্তিদের হাতে যারা অঢেল সফল, প্রচুর সফল, সেই সকল ব্যক্তিদের হাতে কোন কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, কোন কোন সাইনগুলো থেকে জ্যোতিষ মহোদয়গণ অনুমান করে যে এই জাতক অঢেল বিত্ত বৈভবের মালিকানা হবে। সুপ্রিয় দর্শক, সেই আলোকে আজকের আলোচনাটি। প্রথমে আমরা দেখব এই হাতের করতলের বর্ণ। যারা সফল মানুষ তাদের এই হাতের বর্ণটি একটু পিঙ্ক কালার বা গোলাপি রং বিশিষ্ট হয়ে থাকে। মনে রাখবেন, এই হাতের যদি ছোপ ছোপ কালো কালো বিন্দু বিন্দু থাকে তাহলে সেটি শনির প্রভাবযুক্ত হাত, তাদের সহসা উন্নতি হয় না। প্রচুর স্ট্রাগল করতে হয়। আর হাতের রং যাদের গোলাপি বা পিঙ্ক কালার, হালকা গোলাপি রং, হালকা লাল আভাযুক্ত হয়, তাহলে সেটি সর্বাধিক সুন্দর করতল হিসেবে পরিগণিত হয়। এরপরে লক্ষ্য করতে হয় যে হাতের এই করতলের তুলনায় হাতের আঙ্গুলটি যদি একটু দীর্ঘ টাইপের হয় তাহলে সেটি অত্যন্ত ভালো হিসেবে গণ্য হয়। কারণ করতলের তুলনায় আঙ্গুল যাদের দীর্ঘ হয় তারা খুব চিন্তাশীল হয়, খুব ভেবে চিন্তে কাজ করে। আর যাদের আঙ্গুলগুলো ক্ষুদ্র হয় এরা হঠকারী সিদ্ধান্ত নেয়, এরা সব কিছুতে তাড়াহুড়ো করে, সব কিছু শর্টকাটে ধনী হবে, শর্টকাটে কাজ ছাড়বে, এরকম ব্যাপার থাকে যাদের এই আঙ্গুলগুলো ছোট হয়। তাই দীর্ঘ করতলের আঙ্গুল মানে চিন্তা ভাবনা করে কাজ করা। তাই করতল গোলাপি বর্ণ, দীর্ঘ আঙ্গুল। এইবার আমরা দেখব আয়ু রেখা। এই আয়ু রেখা থেকে শুধু আয়ুর বিচার করা হয় না, আয়ু রেখা থেকে অনেক কিছুর বিচার করা হয়। আয়ু রেখা যখন সুন্দর সুগঠিত, কোনো দোষ মুক্ত থাকবে, দোষ বলতে এরো রেখার দ্বারা কর্তিত, ভাঙ্গা কিংবা তিল চিহ্নযুক্ত, কিংবা আয়ু রেখা অনেকেরও এরকম একটু আঁকা বাঁকাও থাকে, এরকম মুক্ত অর্থাৎ একদম চমকালো একটি আয়ুরেখা যখন থাকবে তখন সেই জাতকের প্রথমত শারীরিক সুস্থতা, শারীরিক স্ট্রেংথ, শারীরিক সুস্থতা ব্যতীত একজন মানুষ কর্মে সফল হতে পারে না। অসুস্থ মানুষ কর্মের দিকে মনোনিবেশ করতে ব্যর্থ হয়। সে শরীর নিয়ে যন্ত্রণা ভোগ করবে না কর্মে মনোনিবেশ করবে, এমনটি। তো এটি যখন থাকবে সুন্দর তখন সে সুস্থ, নিরোগ, এমনকি কর্ম চাঞ্চল্য, স্পিরিট তার প্রচুর থাকে। এবার দেখব মস্তিষ্ক রেখা। এই মস্তিষ্ক রেখাটি আয়ু রেখার সঙ্গে থেকে উত্থিত হয়ে, আয়ু রেখার থেকে ফাঁকও হতে পারে, আয়ু রেখার সঙ্গেই থাকবে এমন না, আয়ু রেখার থেকে একটু গ্যাপ রেখে উঠতে পারে, সেটি বিষয় না। সুন্দর একটি আয়ু রেখা
দুঃখিত, সুন্দর একটি মস্তিষ্ক রেখা যেটি দোষ মুক্ত, অর্থাৎ কোনো এরো রেখার দ্বারা কর্তিত না হয়, কোনো তিল চিহ্ন না থাকে, কিংবা আয়ু রেখাটি আঁকাবাঁকা ঢেউ খেলানো না হয়, তাহলে তাদের মস্তিষ্ক অত্যন্ত শার্প থাকে, এরা প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং সুযোগ বুঝে এরা কিন্তু কর্ম সাধিত করতে পারে। অর্থাৎ এই মস্তিষ্ক রেখাটি একটু একটু চন্দ্রের দিকে একটু ঝোলা থাকবে, মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি, তাহলে এরা যে ভাবনা করে সেই ভাবনাকে বাস্তবায়ন করবার জন্য উদ্গ্রীব থাকে এবং করতে পারে। তারা বুদ্ধিমান ব্যক্তি হয়। আবার এই সঙ্গে যদি আয়ুরেখায় এইভাবে দ্বিশাখা বিভক্ত হয় তাহলে আরও সুন্দর ফল দেয়। এদের মস্তিষ্ক অত্যন্ত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণতর থেকে তীক্ষ্ণতর হয়। এরা একই সাথে অনেকগুলো কর্ম সম্পাদন করবার মধ্যে বুদ্ধি রাখে। এরপর আমরা দেখব হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে একজন মানুষের প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা নির্দেশ হয়। তো এই হৃদয় রেখা যদি দুই শাখায় বিভক্ত হয়ে একটি শাখা বৃহস্পতিতে গমন করে আর একটি শনির ক্ষেত্রে গমন করে, তাহলে সেটি অত্যন্ত সফলতার হৃদয় রেখা হিসেবে পরিগণিত হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাগ্যরেখা। খুব সুন্দর একটি ভাগ্যরেখা শনির ক্ষেত্রে উপনীত। আজকের ভিডিওতে কিন্তু ভাগ্যরেখা চাই, কারণ ভাগ্যরেখা না থাকলে, আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাগ্যরেখা না থাকলে কি হয়, সে বিষয়েও ভিডিও আছে। ভাগ্যরেখা না থাকলে তারা কর্ম দিয়ে ভাগ্যকে জয় করে, কিন্তু সেটি বৃহৎ অর্থবিত্তের অধিকারী করে না। তারা বেশ কিছু অর্থবিত্তের অধিকারী হতে পারে কর্ম দিয়ে। ভাগ্যের সাপোর্ট ব্যতীত প্রচণ্ড থেকে প্রচণ্ড অর্থবিত্তের সাপোর্ট পাওয়া মুশকিল। তাই ভাগ্যরেখা আজকে প্রয়োজন আছে। তো এখানে সত্য হচ্ছে ভাগ্যরেখাটি যেন এরকম ভাঙতে ভাঙতে না ওঠে, কোনো এরো রেখার দ্বারা কর্তিত না হয়, কিংবা ভাগ্যরেখাটি যেন এরকম আঁকাবাঁকা বা ঢেউ খেলানো না হয়, তাহলে সফল ভাগ্যরেখা হিসেবে পরিগণিত হয়। একটু মুছে দেব। এই সঙ্গে দেখুন, শুধু একটি মাত্র ভাগ্যরেখা দিয়ে খুব বেশি সফল হওয়া যায় না, এর সঙ্গে কিছু সাপোর্ট লাইন অবশ্যই প্রয়োজন আছে। সেটি হচ্ছে রবির ক্ষেত্রে একটি সুন্দর রবি রেখা, সুন্দর একটি রবি রেখা, এই সাথে আয়ুরেখা থেকে কোনো ঊর্ধ্বরেখা যদি থাকে, আর আয়ুরেখা থেকে কোনো একটি রেখা যদি বৃহস্পতিতে যায়, সেটি সফলতার জন্য খুব চমৎকার একটি সংকেত হিসেবে এই রেখাগুলো পরিগণিত হয়। যে বয়সে এই রেখাটি থাকে সেই বয়সে জাতক সফলতার শীর্ষে ওঠার যে সিঁড়ি সেটি কিন্তু সে পেয়ে যায়। এটি অত্যন্ত প্রভাবশালী সংকেত। সেই সঙ্গে সমস্ত গ্রহ মাউন্টগুলো যেন বুস্ট আপ থাকে। এই গ্রহ মাউন্ট বৃহস্পতির ক্ষেত্রে বুস্ট আপ, অর্থাৎ প্রত্যেকটা গ্রহ মাউন্ট ফোলা ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত, ফোলা ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত। কিন্তু এই শনির ক্ষেত্রটা খুব বেশি ফোলা নয়, শনির ক্ষেত্রটা মধ্যমানের ফোলা ফোলা থাকতে হবে, একেবারে দাবা বা গর্ত টাইপের নয়, আবার অধিক পরিমাণে ফোলা মাংসালো গভীর না, থলথলে না। এটি শনির স্থানটা মধ্যম অবস্থায় এমনটি যদি থাকে, সেই সঙ্গে যদি আরেকটি রেখা আয়ুরেখার থেকে উঠে এইভাবে বুধের দিকে যায়, তাহলে এটি মানি ট্রায়াঙ্গেল সৃষ্টি করে। এটি ব্যবসা রেখা, ব্যবসা দিয়ে এরা জীবনে চরম সফলতা বয়ে আনতে পারে। এই যে সাইনগুলো দেখালাম, যদি কোনো জাতকের হাতে এই ধরনের সাইন থেকে থেকে আরও সাইন রয়েছে, আরও একটি সাইন না দেখালেই নয়, এই মাঝখানে যদি এই ধরনের চতুর্ভুজ লক্ষ্য করা যায় হাতের মাঝে, এটিকে বলে চক্রবর্তী রাজযোগ। চক্রবর্তী রাজযোগ খুব বৃহৎ একটি রাজযোগ। এরা একাধিক বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট ইত্যাদি করে থাকে এবং অঢেল ঐশ্বর্যের মালিক হয়। তো এই যে সাইনগুলো আজকে দেখালাম, এই সাইনগুলো যদি কোনো জাতকের হাতে থাকে
পারফেক্ট রূপে। এই সঙ্গে কিন্তু এই যে গ্রহমাউন্টগুলো দেখালাম, গ্রহমাউন্টগুলোতে তিল, ক্রস, হ্যাঁ, এইরকম রবিরেখা ক্রস যেন না হয়, কর্তৃত্ব যেন না হয়, রবির স্থানে যেন তিল না হয়, এই শনির স্থানে এই ধরনের এরোরেখা যেন না থাকে। শনিতে এই এরোরেখা থাকলে তাদের জীবনটা নরকসম হয়ে যায়, যে কর্ম করে সেই কর্মেই বাধা বিপত্তি, অসংখ্য বাধা বিপত্তি এসে যায়। রবিতে ক্রস থাকলে কর্ম হানি, কর্ম চলে যাবার যোগ থাকে। রবিতে তিল চিহ্ন থাকলে দুর্নাম, কলঙ্ক। বৃহস্পতিতে তিল থাকা চলবে না, কিংবা জাল থাকা চলবে না, এখানে জাল চিহ্ন চলবে না, এরকম অশুভ চিহ্ন বর্জিত। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকা চলবে না, শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রভাব রেখা অত্যন্ত শুভ ফল দেয়। আবার এরকম মোটা যে ভার্টিক্যাল লাইন থাকে সেগুলো শুভ ফল দেয়। এখানে তিল চিহ্ন থাকা চলবে না, শুক্রের ক্ষেত্রে ক্রস থাকা চলবে না। প্রত্যেকটা গ্রহ মাউন্টে এই চন্দ্রের ক্ষেত্রে ক্রস, তিল, এই সমস্ত চিহ্ন বর্জিত। এই সমস্ত চিহ্ন বর্জিত যদি যে রেখাগুলো দেখালাম এরকম রেখা থাকে, তাহলে সেই জাতক আজকে তার অবস্থা যেমনটি হোক না কেন, এই জাতক সফলতার শীর্ষে উঠবে। অর্থাৎ টাকা তখন এই জাতকের পেছনে দৌড়াবে, অর্থাৎ প্রচুর আয় করে থাকে, অল্প পরিশ্রমেও অধিক পরিমাণে আয় করে থাকে এরা। সুপ্রিয় দর্শক,